টুম্পা, মা আমার, একটু পানি খাবে? তোমার শরীরটা তো আগুনের মতো পুড়ে যাচ্ছে। রতন, তুমি কি ঘুমালে? না জানারা, ঘুমাইনি। চিন্তা আমাকে ঘুমোতে দিচ্ছে না। বাতাসের শব্দে মনে হচ্ছে ঘরের চাল আজই উড়ে যাবে। জাল উড়ে গেলে যাবে, কিন্তু মেয়েটাকে বাঁচাবো কি করে? তুমি কি দেখেছো ওর ঠোঁটগুলো কেমন নীল হয়ে গেছে? এই শীতে একটা মাত্র ছেঁড়া কাঁথা দিয়ে কি বাচ্চার শরীর গরম থাকে? আমি জানি জাহানারা, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আমি কি করব বলো? আজ সারাদিন জঙ্গলে ঘুরলাম, কুয়াশার কারণে শুকনো কাঠ খুঁজেই পেলাম না। বাজারে যা নিয়ে গিয়েছিলাম কেউ দামই দিতে চাইলো না, বললো ভেজা কাঠ দিয়ে আগুন জ্বলে না। শোনো রতন, শুধু কপাল চাপড়ালে চলবে না। তুমি এই বাড়ির পুরুষ, কিন্তু সংসারটা চালানোর বুদ্ধি শুধু গায়ের জোরে হয় না। কাল তোমাকে আবার যেতে হবে, তবে এবার জঙ্গলের কিনারে ঘুরলে হবে না। জঙ্গলের কিনারায় না ঘুরলে কোথায় যাব? তুমি তো জানো গভীরে যাও কতটা বিপদের। বিপদ তো আমাদের ঘরেও ঢুকে গেছে। মেয়েটা বিনা চিকিৎসায় ধুকে ধুকে মরার চেয়ে চেষ্টা করে মরা ভালো। শোনো, আমার নানি বলতেন, যেখানে বাঘের ভয় সেখানেই নাকি সন্ধ্যা হয় না, যদি হাতে আগুন থাকে। তুমি কাল ভোরে বের হবে। আর হ্যাঁ, ওই নীল পাহাড়ের দিকটায় যেও না, কিন্তু ওদিকের রাস্তায় ধনী শিকারীরা আসে। যদি কাঠ না পাও, অন্তত কারো গাইড হয়ে কিছু কামানোর চেষ্টা করো। শিকারি? কিন্তু ওরা তো গরিবদের মানুষই মনে করে না। মনে না করুক, ওদের পথ চিনিয়ে দেবে, বিনিময়ে টাকা চাইবে। মনে রাখবে, তুমি ভিখারি নও, তুমি পরিশ্রমী। আরেকটা কথা, চকমকে পাথরটা আর শুকনো মশালটা সাথে নিবে। মশাল কেন? দিনে দুপুরে মশাল দিয়ে কি করব? কুয়াশার দিন আর রাত সমান রতন, আর বনের জানোয়ার আগুন ভয় পায়। এটা তোমার অস্ত্র, সাবধান থাকবে, কিন্তু খালি হাতে ফিরবে না। আমার টুম্পার মুখের দিকে তাকিয়ে তুমি কথা দাও। কথা দিলাম জাহানারা, আমি কাল কিছু একটা ব্যবস্থা করবই। সৃষ্টিকর্তা আমাদের দিকে মুখ তুলে চাইবেন। বাবা, খুব শীত করছে। শুনলে? মিটার আরতি শুনলে? এখন ঘুমাও, কাল কঠিন দিন। ধর, সব মিথ্যে। নকশায় দেখাচ্ছে এখানে জঙ্গল হালকা, কিন্তু বাস্তবে তো নিজের হাতটাও দেখা যাচ্ছে না। মিরাজ, তুমি কি সঠিক নকশা এনেছো? জি বস, নকশা তো ঠিকই আছে। এই যে দেখুন, এখানে লেখা নীল পাহাড়ের প্রবেশ পথ, কিন্তু এই কুয়াশায় পাহাড় তো দূরের কথা, সামনের গাছটাও দেখা যাচ্ছে না। আমরা কি ফিরে যাব বস? ফিরে যাব? তুই কি পাগল? এত টাকা খরচ করে এত দূর থেকে এসেছি ফিরে যাওয়ার জন্য? আমার ওই গুহার গুপ্তধন চাই। ওটা পেলে আমি এই পুরো এলাকা কিনে ফেলবো। আসসালামু আলাইকুম হুজুর, আপনারা কি পথ হারিয়েছেন? কে? কে ওখানে? ভূত না মানুষ? আমি মানুষ হুজুর, এই গ্রামেরই কাঠুরে, নাম রতন। কাঠুরে? তো এখানে দাঁড়িয়ে আছিস কেন? আমাদেরকে ডাকাতি করার মতলব? না না হুজুর, আমি গরিব হতে পারি, কিন্তু চোর ডাকাত নই। আমি কাঠের খুঁজে এসেছি, কিন্তু আপনারা এই ভর দুপুরে যেভাবে কুয়াশায় আটকা পড়েছেন, মনে হলো সাহায্য দরকার। বস, লোকটাকে কাজে লাগানো যেতে পারে। স্থানীয় লোক, জঙ্গল নিশ্চয়ই চেনে। হুম। এই যে রতন, তুই কি নীল পাহাড় চিনিস? নীল পাহাড়? হুজুর মাফ করবেন, ওদিকে তো খুব ভয়ঙ্কর জায়গা। গ্রামের কেউ ওদিকে যায় না, ওখানে নাকি অভিশাপ আছে। আর এই শীতে ওদিকের রাস্তা বরফে ঢাকা থাকে। অভিশাপ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। গরিবদের অজুহাত। শোন রতন, আমি সিকান্দার চৌধুরী। আমি অভিশাপ বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি টাকায়। এই শব্দটা শুনতে পাচ্ছিস? জি হুজুর, পাচ্ছি। তুই আমাদের পথ দেখিয়ে নীল পাহাড়ে গুহা পর্যন্ত নিয়ে যাবি। বিনিময়ে এই থলে তোর। এতে যা আছে তা দিয়ে তুই তোর পুরো গ্রাম কিনতে পারবি। জাহানারা বলেছিল সুযোগে সদ্ব্যবহার করতে, কিন্তু নীল পাহাড়? হুজুর, আমার ঘরে অসুস্থ মেয়ে, টাকার খুব দরকার। আমি আপনাদের নিয়ে যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। তোর আবার শর্ত? বল কি শর্ত? জঙ্গলে আমার কথা শুনতে হবে। আমি যেখানে থামতে বলবো থামবেন, যা করতে বলবো করবেন। জঙ্গলের নিয়ম না মানলে জঙ্গল কাউকে ছাড়ে না। বস, ও কি বলছে এসব? আমরা কেন ওর কথা শুনবো? চুপ কর মিরাজ। ওর টাকার দরকার, আমার দরকার রাস্তা। ঠিক আছে রতন, তোর শর্ত মানলাম,
কিন্তু যদি কোনো চালাকি করিস, এই পিস্তলটা দেখেছিস, এটা কথা বলবে। চালাকি করবো না হুজুর, জীবন আমার কাছেও প্রিয়। চলুন রওনা দিই। তিনজন জঙ্গলের গভীর পথের দিকে পা বাড়ালো। হঠাৎ বাতাসের শব্দ বদলে গেল, যেন কেউ সতর্ক করছে। বস দেখুন, ওখানে আগুন জ্বলছে, কেউ একজন বসে আছে। এই জঙ্গলে মানুষ, নিশ্চয় কোনো পাগল। চলো ওর কাছে গিয়ে একটু শরীর গরম করে নেই। হুজুর সাবধানে কথা বলবেন, জঙ্গলের লোকেরা সাধারণ মানুষ হয় না। এসো এসো পথভোলারা, মৃত্যুর পথে তোমাদের স্বাগতম। বস, উনি আমাদের দেখলেন কি করে? উনি তো পিছন ফিরে বসেছিলেন। এই বুড়ো, বাজে বকছো কেন? আমরা পথ ভুলিনি, আমরা নীল পাহাড়ে যাচ্ছি। নীল পাহাড়, লোভের পাহাড়। বাবারা ফিরে যাও, ওই পাহাড়ের চূড়ায় সোনা নেই, আছে মানুষের লোভের কবর। যাদের হৃদয়ে উষ্ণতা নেই, দয়া নেই, ওই পাহাড় তাদের জমিয়ে পাথর বানিয়ে দেয়। আবারও সেই জ্ঞান? তোরা সব গেওরা একই। আমি তোকে জিজ্ঞেস করিনি ওখানে কি আছে, আমি শুধু রাস্তা চাই। রাস্তা তো খোলা, কিন্তু মন কি খোলা? তুমি তুমি কেন এদের সাথে যাচ্ছ বাবা? তোমার চোখে তো লোভ দেখছি না, দেখছি অসহায়তা। মুরব্বী, আপনি ঠিকই ধরেছেন। আমার মেয়েটা মৃত্যুসজ্জায়, টাকার অভাবে ওষুধ কিনতে পারছি না, তাই এই ঝুঁকি নিয়েছি। মেয়ের জন্য? ভালোবাসা মানুষকে শক্তি দেয়, আবার দুর্বলও করে। শোনো কাঠুরে, তোমার নিয়ত পরিষ্কার, তাই জঙ্গল তোমাকে হয়তো ছাড় দেবে, কিন্তু তোমার সঙ্গীরা, এদের লোভ এদের ধ্বংস করবে। চুপ করা বড়, আমাদের অভিশাপ দিচ্ছিস? মিরাজ চলো, এই পাগলের কথা শোনার সময় নেই। রতন আগে চলো। মুরব্বী দোয়া করবেন। সাবধানে থেকো, মনে রেখো, অতিরিক্ত চাওয়া সবকিছু কেড়ে নেয়। বস, লোকটার কথা শুনে আমার গা ছমছম করছে, চলুন ফিরে যাই। তুমি একটা আস্ত কাপুরুষ মিরাজ, টাকার ভাগ চাও অথচ ঝুঁকে নিতে চাও না। চলো। তারা তিনজন সামনে এগিয়ে গেল। রতন ঘাড় ঘুরিয়ে দেখল আগুনের কুণ্ডলি আছে, কিন্তু মুরব্বী সেখানে নেই। হুজুর, মুরব্বী মুরব্বী উধাও হয়ে গেছেন। কুয়াশায় সরে গেছে হয়তো। ওদিকে তাকিও না, সামনে দেখো। একই, রাস্তা তো শেষ, সামনে তো নদী, সব জমে বরফ হয়ে আছে, আমরা ওপারে যাব কি করে? নকশায় তো এখানে খালের কথা ছিল না। রতন, এটা কি? হুজুর, এটা একটা মরা গাং, শীতের পানি জমে পাথর হয়ে যায়, কিন্তু সমস্যা হলো বরফ কতটা পুরো তা বোঝা যাচ্ছে না। আমাদের খুব সাবধানে পার হতে হবে। ঘোড়াগুলো? অসম্ভব হুজুর, ঘোড়ার বারে বরফ ভেঙে যাবে। ঘোড়া এখানে বেঁধে রেখে যেতে হবে, আমাদের হেঁটেই পার হতে হবে। আমার এই আরবি ঘোড়া আমি এখানে একা রেখে যাব? যদি বাঘে খেয়ে ফেলে? হুজুর, ঘোড়া বাগে খেলে টাকা দিয়ে কেনা যাবে, কিন্তু আপনি বরফে ডুবে গেলে টাকা দিয়ে প্রাণ কেনা যাবে না। আমার স্ত্রী জাহানারা বলে, জীবনের চেয়ে দামি কিছু নেই, সিদ্ধান্ত এখন আপনার। বস, রতন ঠিকই বলেছে, আমি মরতে চাই না, ঘোড়া থাক। ঠিক আছে, কিন্তু আমি আগে যাব, আমি লিডার। না হুজুর, বোকামি করবেন না, আমি হালকা পাতলা মানুষ। আমি আগে গিয়ে রশি দিয়ে টুকে টুকে দেখবো বরফ শক্ত কিনা, আপনারা আমার পায়ের ছাপ অনুসরণ করে আসবেন। আমি তার পেছনে হাঁটি না, আমি আগে যাব। সরে দাঁড়াও।